হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে বেশ অনেকটা দিন পর সকালবেলা এক্সারসাইজ করছি। আমি মাঝে মাঝে ভাবি আমাদের বাড়ির আশপাশে যারা আছে তারা আমাকে একদিন এক্সারসাইজ করতে দেখে, তার মাঝে মোটামুটি 10 থেকে 15 দিনের একটা গ্যাপ, তারপর আমি আবার এক্সারসাইজ করতে শুরু করি। এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এখন একটা নতুন ভালো এক্সারসাইজ করার জায়গা পেয়েছি, তোমাদের সাথে পরের একটা ব্লগে কোনো দিন না কোনো দিন ঠিকই শেয়ার করব। এবং সত্যি যদি সকালবেলার সৌন্দর্যটা তোমাদেরকে নিজের চোখে দেখাতে পারতাম সেটা হয়তো আরও বেশি ভালো হতো। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে সকালবেলা এক্সারসাইজ করে চলে এসেছি রেগুলার কাজকর্মে। রেগুলার কাজকর্ম বলতে তো জানোই, সকালবেলা উঠে বাসনপত্র গোছানো বা সমস্ত কিছু। আগে যখন ছোট ছিলাম, মানে ছোট ছিলাম বলতে ওই মোটামুটি ক্লাস 5, 6, 7-এ পড়তাম, তখন তো বেসিন ছিল না, তখন কলতলা ছিল। তো প্রত্যেক দিনের রাতের বাসন দেখতাম মা বা ঠাকুমারা রেখে দিত পরের দিন সকালবেলা মাজবে বলে। কিন্তু যখন থেকে বেসিন হয়েছে তখন থেকে কি করে, রাতের বাসন কিন্তু রাতেই মেজে রেখে দেয় আর কি। আর সত্যি কথা বলতে আমি বিয়ের পর থেকেই হয়তো 1-2 দিন হয়তো রেখেছিলাম, কিন্তু তারপর থেকে আমি রাতের বাসনটা রাতে মেজেই শুতাম আর কি। সকালবেলার জন্য আমি সাজিয়ে গুছিয়ে কখনোই রেখে দিতাম না, কারণ জানতাম সকালবেলা তো সেই আমাকেই করতে হবে। আর আরও একটা জিনিস যেটা আমি মেনটেন করি সেটা হচ্ছে যে কোনো বাসনপত্র না যদি একটু রোদ পায় তো ঠিক আছে, যেহেতু আমাকে রান্নাঘরেই বাসনপত্র শোকাতে হয়, বাইরে কোথাও মানে বাসনপত্রগুলো দিই না। তো সেই কারণের জন্য আমার মনে হয় যে 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি বাসনপত্রগুলো বাসন রাখার ঝুড়িতে থাকে না, তাহলে জলটাও খুব ভালোভাবে আর কি ঝরে যায় আর কি। তো সেটা ভেবেই ওই রাত্রিবেলা খেয়ে দিয়ে বাসনপত্র মেজে রাখি, দুপুরবেলাও তাই সঙ্গে সঙ্গে, এবং তার সাথে সাথে জলখাবারে যে কয়েকটা বাসনপত্র থাকে সেগুলোকেও তাই করি। তার একটাই কারণ, সেটা হচ্ছে না করলে আবার সেই রান্নাবান্নার ঝঞ্ঝাটের মাঝখানে তখন না আর ওই বাসনগুলো মাজতে ভীষণ অসুবিধা হয়। এবার রান্না করতে গিয়ে তখন অনেকটা বাসন পড়ে যায় আর তখন খুব প্রবলেম হয়। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে আমার সকালবেলা তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার বাইরে উঠোনটা চলে এসেছি ঝাঁট দিতে। কি হয়, ঝাঁট দিলে বা পরিষ্কার করলে না জায়গাটাও বেশ দেখতে সুন্দর লাগে। আর খালি পায়ে অনেকবার আসতে হয়, সকালবেলা তুলসী তলায় ধূপ দিতে, সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ ধূপ দিতে। তখন কি হয়, উঠোনটাতে নোংরা থাকলে সেই নোংরাটাই না পায়ে 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 ঘরে নোংরা হয় আর কি। এই আর কি, আর কিছুই নয়। উঠোন ঝাঁট দিয়ে রোজ যে জায়গাটা আমি মুছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। মানে সকালবেলা উঠে যে কাজগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি এগুলো আমার রেগুলারের। মানে আমরা যেহেতু এই নিচের পোর্শনটা থাকি আর বাইরে একটা ডান দিকে ঘর আছে, তো সেখানে কেউ এখনও পর্যন্ত ভাড়া থাকে না, আমরা নিচটা থাকি। তো নিচটা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমার, আর ওপরের পজিশানটা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব হচ্ছে আমাদের ওপরে যে থাকে। মাঝে মাঝে একটা বাচ্চাকে আপনারা ব্লগে দেখতে পান, ওর মা আর কি করে। চান টান করে এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি, আর এদিকে ঠাকুরের বাসনগুলোকে ওই বাইরে মাঝামাঝি করছি। আগের অনেক ব্লগেই বলেছি যে বাইরে মাঝে এই কারণে, কারণ এখানে কলতলা বলে কোনো কিছু নেই বা ওদের ট্যাঙ্কেরও কোনো কল নেই। ওই বাসনপত্র সমস্ত কিছু মাঝামাঝি করে তখন ওই বাইরে আর কি মানে ডাইরেক্ট পাম্পটা চালিয়ে তখন ওখান থেকে আর কি জলটাকে আর কি ভরে নিতে হয়। তো যাই হোক, এদিকে বাসনগুলো আমার প্রত্যেকটা খুব ভালোভাবে মাজা হয়ে গেছে। এবার একটুখানি বালতি করে জল নিয়ে তুলসী তলায় দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে রোজ তুলসী তলাটাকে ধুই। আর এই মনে হয় কোনো একটা তুলসী তলা আমার হয়েছে যেখানে আমার মনে হয় কোনো মানুষের কোনো, যদিও এর আগের বাড়িটাতেও কোনো কারোর অবজেকশন ছিল না, তবে আমরা প্রথম মহারাষ্ট্রে যে বাড়িটাতে থেকেছি, মানে যেটা তোমরা আমার মানে ব্লগ প্রথম থেকে দেখেছো, খুব সুন্দর ওপরটা মানে খোলা বারান্দা টাইপের। তো সেখানে খুব প্রবলেম ছিল, যার বাড়ি ছিল সে আর কি একটু খিটখিট করতো যে যেহেতু ওখানে তুলসী তলাটা, ওখানে জল দিই রোজের দাগ হয়ে যায়, তো এরকম নানান রকম প্রবলেম ভাড়া বাড়িতে থাকতে গেলে তো তোমরা সেটা জানোই আর কি। তো ওখানে সমস্ত কিছু কাজ মিটিয়ে এখানে চলে এসেছি ঠাকুরকে মানে ঠাকুরের পুজো করতে আর কি। এখানটা কমপ্লিট হয়ে গেলেই মোটামুটি আমার পুজোও আর কি কমপ্লিটই বলতে পারো আর কি, আর কিছুই নয়। পুজো টুজো করে বসাবো হচ্ছে রান্না, কারণ
মানে রান্না না করলে তো দুপুরবেলার খাওয়া তো হবে না। আর আজকে না জলখাবারও খাওয়া হয়নি। মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে যেদিন যেমন উঠি, কোনো দিন 6টা, কোনো দিন 6:30, কোনো দিন 7টা, যেদিন যেমন উঠি সেদিন তেমন উঠে আর কি আমাদের আর কি রান্নাবান্নার আর কি বা মানে কাজকর্মটা আর কি সেইভাবেই আর কি হতে থাকে। তবে মেনলি সকালবেলা সেই 6টা থেকে উঠে বেলা 10টা পর্যন্ত এই রকমই আর কি রুটিন চলতেই থাকে। তো এদিকে আমার মানে সমস্ত কিছু আর কি কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে এসেছি মানে জলখাবার বানাতে। আজকে এটা হচ্ছে সবার শেষে আর কি। আর জলখাবারে আজকে করবো হচ্ছে ম্যাগি, মানে বড়মশাইয়ের জন্য আর আমার জন্য একই রকমভাবে ম্যাগি করবো বলে ভিজিয়ে রেখেছিলাম। তবে আমি একটু চাউমিনের মতন ডিম টিম দিয়ে খেতে ভালোবাসি, আর বড়মশাই খেতে ভালোবাসে হচ্ছে ওই একটু জল জল টাইপ করে আর কি। তো যাই হোক, প্রথমে ওরটা বসিয়েছি, আর তারপরে আর কি করব হচ্ছে আমাদেরটা। মানে আমাদেরটা বলতে আমার নিজেরটা আর কি। দুটো মানুষ একই বাড়িতে থাকলে খাওয়া দাওয়া যখন আলাদা আলাদা হয়, তখন এই একটা প্রবলেম কিন্তু সবাইকেই কিন্তু ফেস করতে হবে। এই যে দেখছেন জল ঢেলে দিলাম, ওটা ওরই, মানে প্রথমে বুঝতে পারিনি যে ও ওটা খাবে। তো তাহলে নর্মাল যেটা স্যুপ টাইপের করা হয় সেদ্ধ, সেটাই হয়তো ওকে করে দিতাম, কিন্তু পরে যখন বলল তখন কিছু করার নেই, তখন অলরেডি আমি ম্যাগিটাকে মানে সেদ্ধ করে ফেলেছি আর কি। তো যাই হোক, ওটা প্রথমে করে নাবিয়ে দিলাম, তারপরে এবার আমি আমারটা বসাবো। ওই যে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ, একটুখানি ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি হচ্ছে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে, এবার ওটার মধ্যে ম্যাগি দিয়ে ডিম দিয়ে চাউমিন মতন করেই আর কি খাবো। তো চলো, আজকে আমি তোমাদেরকে আমার সকালের রুটিনটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সাথে খুব তাড়াতাড়ি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।